আসসালামু আলাইকুম MSnewTV চ্যানেল থেকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ফটো এডিটিং কিভাবে করব। আজকে এই অ্যাপটা নিয়ে কথা বলবো। পিক্সেল অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। যদি ফটো এডিটিং করতে চান তো ফটো এডিটিং এই অ্যাপটা দিয়ে করতে পারবেন। এই অ্যাপটা দিয়ে আমরা ফটোশপের মতোই আমরা ফটো এডিটিং করতে পারবো। যে কোনো ফটো এডিটিং করতে পারবো। আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো ফটোর, এবং ফটোর ভিতরে আমরা লাইট ফিটিং করতে পারবো। এবং এমন কোনো ফিচার নাই যে এই ফটো অ্যাপটার ভিতরে সব ফিচার আছে। সকল ফিচার এইটার ভিতরে সিলেক্ট করা আছে। তো একটা ফটো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। ফটো সিলেক্ট করছি কিন্তু আমাদের কাটতে হয় না। আমরা ফটোর উপরে ক্লিক করার পরই কিন্তু অটোমেটিকলি ফটোটা সিলেক্ট হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায়। এইখানে কিন্তু আমাদের কিছু করতে হয় না। কম্পিউটার ল্যাপটপ দিয়ে যে কাজগুলো করি আমরা, সেই কাজগুলাই আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারবো। আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এখন নতুন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা যদি আমি কালার একটু ঘোলা করি তাহলে কিন্তু কালারটা ঘোলাও করতে পারবো। তো আমি আমার পিকটা কালার ঘোলা করব না, মোটামুটি একটা রেখে দেব, হালকা কালারটা দেব। ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, সিলেক্ট করে ফেললাম। দেখেন ফটোটা সিলেক্ট হয়ে গেছে। আমি সেভ করে নিচ্ছি। এই অ্যাপটা আপনারা ফ্রিতেও কাজ করতে পারবেন এবং ইন্টারনেট কানেক্ট দিয়েও কাজ করতে পারবেন। ইন্টারনেট কানেক্ট দিয়ে কাজ করলে খুবই ভালো হবে। কারণ হলো নতুন নতুন ফিচার আপনি আপনার ফটোর ভিতরে সিলেক্ট করতে পারবেন। নতুন নতুন ফিচার যত এবং আপডেট, প্রতি বছর আপডেট পাবেন এই অ্যাপটা থেকে। আপডেট হলে তো নতুন নতুন কাজ, এই অ্যাপটা থেকে নতুন নতুন কাজ আসে। তো আমি আমার গ্যালারি থেকে আমার একটা পিক সিলেক্ট করে নিলাম। পরে আমি কেচিতে ক্লিক করলাম, আমি পার্সনে ক্লিক করলাম। পার্সনে ক্লিক করার পরেই কিন্তু আমাদের ফটোটা পুরোটাই অটোমেটিকলি, আমাদের কোনো কাজ করতে হলো না। যেমন আমরা অন্য অ্যাপ দিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে এইভাবে আমাদের সিলেক্ট করতে হয়, এটা আমাদের অটোমেটিকলি নিয়ে নেবে যে কোনো। তো আমার ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো না, তো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। তো আমি আমার ওই চেয়ারটা যে আছে, চেয়ারটা আমি সিলেক্ট করব না, সেই কারণে আবার ফটো ক্লিক করে আমি চেয়ারটা এখান থেকে চেয়ারটা সরিয়ে দিব। চেয়ারটা সরিয়ে নিয়ে আমি একটা নতুন জায়গায় আমার ফটোটা সিলেক্ট করব। এই অ্যাপটা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। দেখেন ফটোটা আমাদের কাটিং হয়ে গেল। কাটিং হওয়ার পর আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করব। এখানে কিন্তু আরেকটা ফটো সিলেক্ট করতে পারবেন এবং আপনি একটা না, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যে কয়টা ফটো একসাথে সিলেক্ট করতে চান সেই কয়টা সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন এই রকম ফিচার, আপনি যে কোনো লাইট ইউজ করতে পারবেন। আরও অনেক কাজ আছে এখানে, প্রায় 300-400 মতো কাজ আছে এই অ্যাপটার ভিতরে। 400-র কম হবে না। আমি একটা হিসাব করে দেখছি যে এই অ্যাপটার ভিতরে আপনারা একটা ফটোর ভিতরে 400-400-র মতো কাজ করতে পারবেন।
400 ফিউচার যদি একটা অ্যাপের ভিতরে থাকে তাহলে আর কি লাগে। তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি, যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এখন আমার গ্যালারিতে চলে যাব, গ্যালারি থেকে আমি একটা পার্সোনালভাবে একটা ফটো সিলেক্ট করব। দেখেন এই ব্যাকগ্রাউন্ড ফটোটা আমি সিলেক্ট করে এখানে দেখাচ্ছি। লাইট দেব এবং আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছনে আমরা কালার সিলেক্ট করলাম, কালো কালার সিলেক্ট করলাম। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ারই রাখবো, ঘোলা করব না। ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ঘোলাও করতে পারবো এবং আমরা ব্যাকগ্রাউন্ডটা ঘোলা করব না, ক্লিয়ার রাখবো। ক্লিয়ার রাখলে এই সুবিধাটা হবে যে এটা হলো রমনা পার্কের চেয়ারটার ওপরে আমার ফটোটা সিলেক্ট করব। তো আমরা এখানে কিন্তু আরও অনেকগুলো কাজ করতে পারবো। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা যে কালো আছে, এই কালো কালারটা আমরা সাইডেও নিতে পারবো এবং ব্যাক সাইড যেখানে খুশি আমরা সেখানে নিতে পারবো। আমি পিছনেই রাখবো, পিছনে রেখে আমাদের ফটোর ওই কালারটা যে আসছিল, তো আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো আমি যে কোনো কালার এখানে সিলেক্ট করতে পারবো। যে কোনো কালার যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের ফটোটা অনেক সুন্দর লাগবে। তো আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে যে কালারটা ছিল এই কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি। এই কালারগুলা অনেক সুন্দর কালার আমরা সিলেক্ট করতে পারবো। তো এভাবে আমরা ফটো এডিটিং করব। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।